হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম পারভেজ। বন্ধুরা, আমি আজ হাজির হয়েছি ফুল ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে যে টিউটোরিয়ালটি শেখাবো সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের রাউটার সেট আপ করবো। ওকে বন্ধুরা, চলো দেখা যাক তাহলে কিভাবে টিপি লিঙ্ক সেট আপ করা যায়। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, টিপি লিঙ্ক কেনার পরে আমাদেরকে টিপি লিঙ্কের মাঝে একটা সফটওয়্যার দেবে। এটি হচ্ছে আমার সফটওয়্যারটি। আমি কপি করে প্রথমে সিডিটা কম্পিউটারে ঢোকানোর পর আমি এখানে কপি করে রেখে দিছি আগে থেকেই। আর বন্ধুরা, আমরা যদি কপি না করতে চাই তাহলে সরাসরি ডিস্ক থেকেই আমরা এটি প্রথমে ইনস্টল করব। তো দেখা যাক, এখানে টিপি লিঙ্ক সফটওয়্যারটা ওপেন করি। ওপেন করার পরে এখানে এইটা অ্যাপ্লিকেশন আছে অটোমেটিক, ঠিক আছে। এইটাতে আমরা ডবল ক্লিক করি, এখানে অপশন আসবে। এখন বন্ধুরা, এখন আমাদের টিপি লিঙ্কের সাধারণত 3টা মডেলের রাউটার পাওয়া যায়। এখন আমি এখানে সবগুলো একই ক্যাটাগরি। আমার যে রাউটারটা আমি ইউজ করতেছি এখন, সেটি হচ্ছে মডেল নাম্বার TLWR720N। এখানে ক্লিক করব। ক্লিক করলে ইজি সেট আপ ক্লিক করলাম। এখানে ইয়েস যাবে, অবশ্যই আমরা এগ্রি, ইয়েস। এখানে ইংলিশ থাক, ইংলিশটা একটা স্ট্যান্ডার্ড ভাষা, অবশ্যই স্টার্ট। তারপরে কি করতে হবে, আমাদের টিপি লিঙ্ক কিনলে একটা ছোট একটা জ্যাক দেবে। এখন কি করব, এখানে হলুদ 2টা বাটন থাকবে, পিছে 2টা হলুদ 2টা থাকবে, একটা নীল কালার থাকবে। আমরা কি করব, টিপি লিঙ্কের যে একটা কেবল দেবে সেই কেবলটা কি করব, কম্পিউটারের পিছে থেকে টিপি লিঙ্কের যে হলুদ যে একটা পোর্টটা আছে ওইটার মধ্যে ঢোকাবো। পাওয়ার অবশ্যই আমরা টিপি লিঙ্কের পাওয়ারটা অন করে নিব। ওকে, তারপর কি করব, নেক্সট করব। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন ওকে করার পরে এখন আমরা আরেকটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ব্রডব্যান্ডের লাইনটা, আমরা যে ব্রডব্যান্ডের লাইনটা ইউজ করব, যে কোম্পানিটা ইউজ করব, সেটা কি করব, এই পাশে যে সবুজ একটা থাকবে, সরাসরি ওরা যেই কোম্পানি তারা একটা তার দেবে, সেটা এই পাশের সবুজ পোর্টের মধ্যে ঢোকাবো। ঢোকানোর পরে আমরা কি করব, নেক্সট করব। নেক্সট করার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের টিপি লিঙ্কের যে পাওয়ার লাইনটা আছে, পাওয়ারটা ওপেন করব। ওপেন করার পরে নেক্সট, এখন এখানে অনেকগুলো নাম আসবে, পাওয়ার অফ অন, পাওয়ার অন, অনেক সিস্টেম অনেকগুলো আসবে, এগুলো আমাদের দরকার নেই। এখন আমরা কি করব, নেক্সট করব। এখন নেক্সট করলে এখন এটা চেকিং হচ্ছে, চেকিং নেটওয়ার্ক স্টার্টিং, এটা চেক করবে। চেক করার পরে তারপরে কনফিগারেশন রাউটার। হ্যাঁ, আমার একটা হয়েছে, নেটওয়ার্কটা হয়ে গেছে, চেকিং নেটওয়ার্ক। কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এটা। এটা হয়ে গেছে আমাদের, এটা ঠিক আছে। এখন রাউটার বুঝতে পারছে যে না, যে লাইনটা ঠিক আছে, কম্পিউটারের সাথে সংযুক্ত হয়েছে। এখন কি করতে হবে, কনফিগারেশন রাউটার, নেক্সট বাটন। এখন এখানে অনেকগুলো অপশন আসছে, আমরা যেটা আছে PPO এইটাই দিব, যেহেতু আমাদের কি ব্রডব্যান্ড ইউজ করব। ব্রডব্যান্ড থেকে আমরা কি করব, ব্রডব্যান্ডের যে পাসওয়ার্ডটা, আমরা যে কোম্পানির নেটটা ইউজ করব সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যেহেতু ইউজ করব সেহেতু আমরা এটা ইউজ করব। নেক্সট। এখন আমাদের এখানে ইউজার নেম এটা, এখানে যে ইউজার নেমটা হবে সেটা হচ্ছে আমি যে কোম্পানির নেটটা ইউজ করব সেই কোম্পানির আমার যে ইউজার একটা নেম দেবে, সেই নেমটা, আমি যে কোম্পানির নেটটা ইউজ করি সেটা আমার ইউজার নেমটা, আমার শামীম আছে। এখন পাসওয়ার্ডটা দিব এবং আমার যে পাসওয়ার্ডটা দিছে তারা, এই পাসওয়ার্ডটা এখানে বসাবো এবং সেই পাসওয়ার্ডটায় রিপ্লে আবার নিচে
লিখব। লেখার পর এখানে আইপি এইটা যেটা আছে এইটা ধরাবো, অবশ্যই নিচেরটা না, মাঝে যেটা আছে এটা ধরানোর পর আমরা কি করব, নেক্সট করব। নেক্সট করার পর এখন গিভ এ নেম ইওর ওয়্যারলেস নেটওয়ার্ক, মানে আমার ওয়্যারলেস নেটওয়ার্কের নামটা কি হবে। এখানে আমি আমার ওয়্যারলেস নেটওয়ার্কের নামটা দিছি আমার ইচ্ছা, যেটা ইচ্ছা আমি দিতে পারি। ভাইরাস ইচ্ছা করলে ভাইরাস দিতে পারি, ইচ্ছা করলে আমাদের নাম দিতে পারি। আপনার যেরকম ইচ্ছা সেটা আপনার পছন্দ মতো আপনার নামটা দিবেন। যেহেতু আমাদের এটা যে নামে আমাকে চিনবো সেটা একটা নাম দিলেই হলো, আপনার পছন্দ মতো নামটা দিবেন। তারপর আমরা কি করব, নেক্সট করব। নেক্সট করার পরে এখন এইটা এখানে অনেকগুলো অপশন আছে। এখানে অপশন আছে আপনি কি সিকিউরিটি চান, মোস্ট অবশ্যই এখানে অপশন আছে নো সিকিউরিটি, এটা সবাই ইউজ করবে। এখন আমরা এইটা ধরাবো, এটা ধরানোর পর কি হবে, এটা হচ্ছে কি বেটার সিকিউরিটি, মানে অনেক বড় কিওয়ার্ড ইউজ করতে হবে। আর এটা হচ্ছে মোস্ট, একটা সিম্পল ইউজ করলেন। এখন আপনি কি করবেন, আপনার যে রাউটারটা আছে সেইটা যাতে কেউ ইউজ না করতে পারে। যেহেতু আপনার রাউটার যে সবাই ইউজ করে ফ্রি, তাহলে দেখা যাবে আপনি পূর্ণাঙ্গ স্পিডটা পাবেন না। আর যদি সবাই ইউজ করাইতে চান, যদি মনে করেন যে অনেক টাকা দিয়ে নেট কিনতেছি সবাই মিলে ইউজ করি, তাইলে আপনি নো সিকিউরিটি দিতে পারেন। এখন আমাদের যেহেতু কাজ করতে হয় অনেক, স্পিড কমে যাবে, সেজন্য এটা সিকিউরিটি ধরাই দেবো। যার প্রয়োজন পাসওয়ার্ডটা বললাম, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এইটা দিয়ে আমাকে ঢুকতে হবে। তারপর কি নেক্সট করব। নেক্সট করার পর দেখ এখানে শো করতেছে, ঠিক আছে, এই যে টাইপ, এইটা নেটওয়ার্ক হচ্ছে আমার নেটওয়ার্ক নেম, মানে টিপি লিঙ্ক আমি যদি সার্চ দিই এটা আমার, ঠিক আছে, মোস্ট সিকিউরিটি। আর এইটা হচ্ছে কি আমার পাসওয়ার্ড। এখন নেক্সট করি। নেক্সট করলে এখানে ওকে, এটা চেক করবো কিনা, হ্যাঁ ওকে। এখন এটা কনফিগারেশন সেটিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এটা চেক করতেছে যে আমি যে ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা দিলাম সেইটা আর কি যে কোম্পানি থেকে আমাকে নেট দিচ্ছে তার সাথে মেলে কিনা, এবং ভেরিফাই রাউটার সেটিং দুইটা একসাথে কাজ হবে কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা হয়ে যাবে। দেখেন এখানে আমার কিন্তু নেট ছিল, এখন অটোমেটিক চলে গেছে নেটটা, কিছুক্ষণের মধ্যে আবার নেটটা চলে আসবে। এখানে দেখাচ্ছে নেট নেই। এটা অনেক সহজ আসলে, অনেকে দেখা যায় নতুন, দেখা যায় অনেক যেটা জানা যায় না সেটা অনেক কঠিন মনে হয়। অনেকে দেখা যায় রাউটার সেটিংয়ের জন্য অনেককে বলতে হয়, সেজন্য আমার আসলে এই বাংলা টিউটোরিয়ালটা করা, যাতে কারোর কাছে যেতে না হয়, আমরা ইউটিউব দেখে আমাদের সব কাজ করতে পারি। আসলে এই জন্যই আমার টিউটোরিয়ালগুলো করাই বন্ধুরা। অবশ্যই আমার কাজ শেষ হয়ে গেছে, যে আমার ঠিক আছে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু ঠিক আছে। অবশ্যই আমরা যে আমাদের পাসওয়ার্ডটা দিব মনে রাখবো, যাতে পরবর্তীতে ঢুকতে গেলে আমাদের মনে থাকে। তারপরে নেক্সট করব। নেক্সট করার পর এখন দেখাচ্ছে যে এখন আমরা ইউজ করতে পারবো। নেক্সট করি, এখন ইউজ করতে পারবো। আর কখনো যদি আমাদের বাই চান্স যে আমাদের পাসওয়ার্ড ভুলে গেছে, সেই সময় আমরা এখানে একটা রিস্টার্টের একটা বাটন আছে, এটা দিয়ে চাপলে আমার আগের যে পাসওয়ার্ডগুলো থাকবে ওটা করে নতুন করে আবার সেট আপ করে নিলে হয়ে যাবে। ওকে নেক্সট করি, এখন আমার হয়ে গেছে, এখন ফিনিশ করলেই হয়ে যাবে। এখন কি ফিনিশড। এখন এক্সিট দিই, আমরা বেরিয়ে আসি, হ্যাঁ আমরা বেরিয়ে আসবো। হ্যাঁ এখন বন্ধুরা দেখো আমার সেট আপটা হয়ে গেছে। এখন আমি যে কোনো কিছু ব্রাউজ করতে পারবো। অবশ্যই বন্ধুরা আমার টিউটোরিয়ালটা যদি তোমাদের একটুখানি উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার যে টিউটোরিয়ালগুলো আছে, আমার অনেকগুলো টিউটোরিয়াল আছে, তোমরা এখানে দেখতে পারো। ফেসবুকে অনাকাঙ্ক্ষিত ট্যাগিং, তারপরে অনেকগুলো আছে এখানে।
হ্যালো। তাদের অবস্থা এই যে তারা তাদের রবের সন্তুষ্টির জন্য সবর করে, নামাজ কায়েম করে, গোপনে ও প্রকাশ্যে আমার দেওয়া রিজিক থেকে খাবার খায় এবং অন্যকে ভালো দ্বারা দান করে। আখিরাতের ঘর ওই লোকদের জন্যই রয়েছে, অর্থাৎ রায়মন বাগান, যা তাদের চিরস্থায়ী বাসস্থান হবে। তারা নিজেরাও তাতে প্রবেশ করবে এবং তাদের বাপ-দাদা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা নেককার তারাও সেখানে তাদের সন্তান হবে। আর ফেরেশতারা সবকিছু তাদেরকে অভ্যর্থনা জানাবে এবং বলবে, আমাদের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। তোমরা দুনিয়ার